মুর্শিদের সঙ্গে আমার ওতপ্রোতভাবে পরিচয় 96 নির্বাচন থেকে। সে পরবর্তী সরকারের এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমার ভাইয়ের সঙ্গে সম্পৃক্ততার কারণে তৎকালীন সরকারের রসনাতলে পড়েছে। জসিম সাহেব বিএনপি সমর্থিত ব্যবসায়ী ছিল, তাদের উপর স্টিম রোলার চালিয়েছে। জসিম সাহেবকে আমরা দীর্ঘদিন থেকে চিনি। ওনাকে ধর আমরা মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছায়া সঙ্গী হিসেবে আমরা দেখেছি সবসময়। জসিম সাহেব আসে আমাদেরকে গটার বেঁধে দিয়েছে, কোরআন শিক্ষার জন্য আমাদের মসজিদের মুতাওয়াল্লি যিনি জনাব আলহাজ জসিম সাহেব, তিনি অনেক টাকা ব্যয় করেছেন। অনেক টাকাওয়ালা আছে কিন্তু মন তো নাই। মন থাকলে তো আজকে তো গরিব মানুষ গরিব থাকতো না। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী চট্টগ্রামের রাউজানের সাম্মা হালদার পাড়ার কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন, যিনি রাউজানের দানবীর হিসেবে পরিচিত। দীর্ঘ 25 বছর ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন পর্দার আড়ালে থেকে। মানবতার এই ফেরিওয়ালা গত 2015 সালের পর থেকে পরপর 6 বার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে নির্বাচিত হয়ে বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছেন পুরস্কার। মোহাম্মদ জসিম উদ্দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সফল প্রবাসী ব্যবসায়ী। সরাসরি রাজনীতি না করেও আওয়ামী লীগের রোষানলের শিকার হয়েছেন তিনি। 10 থেকে 12টি রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়ানো হয় তাকে। এছাড়াও আর্থিক ও ব্যবসায়িকভাবে হয়রানি করা হয় জসিম উদ্দিনকে। শুধু তাই নয়, রাউজানে উন্নয়নমূল কাজ করতে গিয়েও গত 17 বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নানা বাধার সম্মুখীন হন। পথে গাড়ি আটকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লুট করে নেয় তাঁর ত্রাণ বহনকারী ট্রাক। সমাজসেবা করতে গিয়েও দিতে হয়েছে চাঁদা। এরপরও থেমে থাকেননি জসিম উদ্দিন। নিজের বাবা মা এবং নিজের নামে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন করে মানবিক, ধর্মীয় ও রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা নির্মাণ, সংস্কার সহ অসহায় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন এই প্রবাসী ব্যবসায়ী। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার খুবই করুণ অবস্থা। তো তাদের আবেদনের প্রেক্ষিতে আমাদের মাননীয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহোদয় উনি তাদের আবেদন মঞ্জুর করেছেন এবং নিজ অর্থায়নে এই রাস্তাটি করে দেওয়ার আশা প্রকাশ করেছেন। এবং এই রোডটি প্রায় 3 কিলো রোড এবং আমরা এটা একটা রিজিট পেমেন্ট করতে চাচ্ছি, যেটা আরসিসি রোড বলা হয় সাধারণ ভাষায়। এটা 18 ফিট প্রশস্ত হবে এবং 3 কিলো দৈর্ঘ্য হবে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা কাজ শুরু করতে পারবো। তো এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট বা যাতায়াত ব্যবস্থায় যে কষ্ট, সেটা লাঘবে আমি মনে করি। এত বড় কাজ করেছেন, এত বড় উদ্যোগ নিয়েছেন, সেজন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর মুরব্বী, ছাত্র জনতা যারা আছে সবার পক্ষ থেকে আমরা যাতে উনি সুস্থ এবং সুন্দরভাবে কাজটা করতে পারে সেজন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো। তবে দানবীর এই ব্যবসায়ীর দান অনুদানের এই পথ মসৃণ ছিল না। সমাজের অসহায় মানুষের জন্য এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে গত 17 বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমলে নানা হয়রানি ও চাপের মধ্যে পড়তে হয়েছে আলহাজ জসিম উদ্দিনকে। চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া ইউনিয়নের সাম্মা হালদার পাড়ার বাসিন্দা আলহাজ জসিম উদ্দিন সংযুক্ত আরব আমিরাতে 1980 দশক থেকে ব্যবসা বাণিজ্য শুরু করেন। সরাসরি কোনো রাজনীতির সাথে যুক্ত না থাকলেও তিনি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী ও অনুদানদাতা। আসলে জসিম সাহেবকে আমরা দীর্ঘদিন থেকে চিনি। ওনাকে ধর আমরা মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছায়া সঙ্গী হিসেবে আমরা দেখেছি সবসময়। তো উনি প্রবাসে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং উনি বিএনপি ঘরানা এবং আমাদের ডানপন্থী আওয়ামী বিরুদ্ধে রাজনীতির লোকজনের সাথে সংশ্লিষ্টতার কারণে আমরা দেখেছি ওনাকে বিভিন্ন মিথ্যা মামলায় যে রাজনৈতিক মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ব্যবসায়িকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে হয়রানির শিকার হতে হয়েছে। এটা আমরা দেখেছি। তো এখন মনে করেন একটা লোক আজকে প্রবাস জীবনে তার মেধা, শ্রম, দক্ষতা দিয়ে সে আজকে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হিসেবে আজকে ইউএইতে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য গৌরবের। কারণ যারা এটা করছে, আজকে আমরা প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসে কষ্ট করেন, যারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা বাংলাদেশের ক্ষেত্র বিশেষে বাংলাদেশের ব্যবসা হিসেবে সম্মান নিয়ে এসেছে দেশের জন্য। এটা আমাদের দেশের পক্ষ থেকে আমাদের সকল সচেতন
মহলের পক্ষ থেকে এবং বিশেষ করে যারা সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া সবার তার সহযোগিতা করা উচিত। নেতিবাচক প্রচারণা চেয়ে তাদের পক্ষে মানে এই যে তাদের যে প্রতিষ্ঠা, তাদের যে পরিশ্রম, এটার পক্ষে থাকা উচিত বলে আমি মনে করি। আর আমি ধরেন আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, 2টা নির্বাচন করেছি। জসিম সাহেব সবসময় আমাদের বিএনপি রাজনীতির প্রতি সহানুভূতি ছিল এবং উনি সবসময় আমাদেরকে সাহায্যের হাত, আর্থিক এবং মানসিক যে কোনো সাহায্যের হাত প্রসারিত করেছেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। বিশেষ করে প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে জসীমউদ্দিনের ছিল গভীর সখ্যতা, আর এই ঘনিষ্ঠতা তাঁর ব্যবসায়ী জীবনে নানা ভোগান্তি নিয়ে আসে। ইউনুস আলমাজ গ্রুপের কর্মকর্তাদের দাবি, বিএনপি নেতাদের সাথে সুসম্পর্কের কারণে সমাজসেবামূলক কাজ করতে গিয়েও গত আওয়ামী লীগ আমলে নানাভাবে হয়রানিতে পড়েন এই প্রবাসী উদ্যোক্তা। হয়রানির মাত্রা এত ছিল যে চট্টগ্রাম নগরের কাট্টলি কর্নেল হাটে তার হাইওয়ে সিএনজি ফিলিং স্টেশন দখল করে নেন আওয়ামী লীগের তৎকালীন সাবেক এমপি আবুল কাসেম মাস্টার। পাশাপাশি চট্টগ্রাম ঢাকা মহাসড়কের চট্টগ্রাম নগরীর সিটিগেট এলাকায় তাঁর মায়ের নামে গড়া আলমাস ফিলিং স্টেশনে চোখ পড়ে সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। নানা কায়দায় বিনিয়োগ না করেই মন্ত্রীর স্ত্রীকে আলমাস ফিলিং স্টেশনের অর্ধেক শেয়ার দিতে বাধ্য করা হয়। পরে পুরো গ্যাস স্টেশনটি স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় রাঙ্গুনিয়ার মন্ত্রী এলাকায়। রাউজানের নোয়াপাড়ায় 3টি অক্সিজেন প্লান্ট স্থাপন করেন তিনি। 2011 সালে প্ল্যান্টটি চালু করতে গেলে বিদ্যুৎ সংযোগ আটকে দেয় আওয়ামী লীগের তৎকালীন এমপি ফজলে করিম চৌধুরী। ফলে সব ঠিকঠাক হলেও আর চালু করা যায়নি এই অক্সিজেন প্ল্যান্ট, যেটি এখন পুরোটাই নষ্ট হয়ে পড়ে আছে। আমাদের এখানে 2010 সালে চায়না থেকে 3টি অক্সিজেন প্ল্যান্ট আনা হয়। আনার পরে চায়না থেকে লোক এনে এখানে প্রতিস্থাপন করা হয়, সম্পূর্ণ মেশিনারিজ স্থাপন করে। যখন এই উক্ত প্ল্যান্টটি লোডে যাওয়ার কথা, কমিশনিংয়ে যাওয়ার কথা, ওই সময় তৎকালীন সময়ে রাউজানের সাংসদ কর্তৃক অবৈধ হস্তক্ষেপের কারণে বিদ্যুৎ সংযোগটা পায় নাই, যার কারণে উক্ত প্ল্যান্টটি পুরো কমিশনিংয়ে যেতে পারে না এবং লোডে যেতে পারে না, যার কারণে আমাদের কোম্পানির কোটি কোটি টাকার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়। আর উক্ত প্ল্যান্টটি প্রায় 10-15 বছর পর্যন্ত অকেজো অবহেলায় পড়ে থাকার কারণে উক্ত প্ল্যান্টের যন্ত্রপাতি, সমস্ত যন্ত্রপাতি, মেশিনারি সবগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের কোম্পানি অনেক কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়। যদি উক্ত প্ল্যান্টটি যথাসময়ে চালু হতো তাহলে মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হতো এবং উক্ত ওই শিপইয়ার্ডের মধ্যে শিপইয়ার্ডের মধ্যে অক্সিজেনের বোতলগুলো সরবরাহ করা হতো এবং দেশের উন্নতি হতো। এটা চালু না হওয়ার কারণে সম্পূর্ণ বিনিয়োগটি ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে যদি চালু হতো তাহলে অনেকগুলো লোকের কর্মসংস্থান হতো। এছাড়াও চট্টগ্রাম নগরীর মুরাদপুরে চিটাগাং শপিং কমপ্লেক্সের দোতলায় থাকা ব্যবসায়ী জসীমউদ্দিনের মালিকানাধীন আলমাজ শপিং মল বন্ধ করে দেয় আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়াও তার মালিকানাধীন 3টি ফিলিং স্টেশন অবৈধ হস্তক্ষেপ করে 3বার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে 13 কোটি টাকা জরিমানা করান আওয়ামী লীগ সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। চট্টগ্রামের বিএনপি নেতারা বলেছেন, সরাসরি রাজনীতি না করেও দলকে ভালোবাসার কারণে জসীমউদ্দিনকে হয়রানি করেছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। জসীমের সঙ্গে আমার ওতপ্রোতভাবে পরিচয় 96 নির্বাচন থেকে। সে পরবর্তী সরকারের এই ধরনের কর্মকাণ্ডের জন্য মানে আমার ভাইয়ের সঙ্গে সম্পৃক্ততার কারণে সে তৎকালীন সরকারের রসনাতলে পড়েছে। এটা নিতান্তই স্বাভাবিক। তাকে তার উপর দিয়ে বেশ স্টিম রোলার চলেছে এই দেশে। মানে গত 17 বছরে কতদিন সে এই দেশে থাকতে পেরেছে তাও আমি জানি না। বিএনপির থেকে সে তার সঙ্গে আমার বড় ভাইয়ের সঙ্গে বেশ গভীর সম্পর্ক ছিল। বড় ভাইয়ের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক ছিল। আমার সঙ্গে সম্পর্ক অতীতে যেরকম ছিল আজও ওরকম আমার সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক অটুক বলতে পারি। আওয়ামী লীগ একটা চাঁদাবাজদের দল, তারা সুযোগ পেলেই চাঁদা নেবে, সে 100 টাকা হোক 1000 কোটি টাকা হোক, যার থেকে যা আদায় করতে পারবে সেটাই করবে। তো আমি আশ্চর্য হচ্ছি না যে কি আওয়ামী লীগের
মানে রাউজানের এমপি জসিমের থেকে চাঁদা চেয়েছে, এটা তো আমি মোটেই আশ্চর্য না। আমার বড় ভাইয়ের সঙ্গে আমার বড় ভাইয়ের পথ চলার প্রতীক ছিল বড় ভাইয়ের, এবং সেই সুবাদে সে আওয়ামী লীগের টার্গেট হয়েছে। সে ব্যবসা কি করতে পেরেছে না করতে পেরেছে আমি জানি না, বাট আওয়ামী লীগের যে প্রথম সারির একটা টার্গেট হয়েছে এটা আমি অবশ্যই বলতে পারি। দেখি সে সালাউদ্দিনের গাড়িতে বসে থাকতো, এটা ফ্যাক্ট। আপনি একটু তলে দেখবেন এই গত 17 বছরে কয়টা মামলার আসামি হয়েছে সে, এটা আর কি প্রমাণ চান আপনি? আর তার রাউজান আসা তো তার জন্য এটা নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ এলাকা করেছে আমার রাউজানের তৎকালীন এমপি নিষিদ্ধ করে দিয়েছে। তুমি আসলে আমাকে রিপোর্ট দিবা, কোথায় কি করতেছে না করতেছে আমাকে খবর দিবা। সেই কারণে সে বিদেশে প্রবাসী সে ছিল, প্রবাসী সে তার জীবন তো বিদেশে ব্যবসা করছে, কিন্তু এলাকায় সঙ্গে যোগাযোগ রেখেছে এবং এলাকায় মোটামুটি দুঃখী মানুষদের সঙ্গে সম্পৃক্ততা রেখেছে এবং সাহায্য সহযোগিতা স্কুল বলেন কলেজ বলেন সে কন্টিনিউয়াসলি করে গেছে। বিশেষ করে রমজান মাসে সে তীব্র বিরোধিতা তৎকালীন আওয়ামী জুলুমবাজ থেকে পেয়েছে, সেটা বলার মতো না। আপনার সে খাদ্য সামগ্রী দিতে যেত, এগুলো মাঝপথে ছিনতাই করত তৎকালীন আওয়ামী লীগের ছেলেপেলেরা। তো সে সক্রিয়ভাবে আওয়ামী লীগের আপনার বিরোধিতা করত। সে জাতীয়তাবাদী একটা সৈনিক, অতীতেও ছিল, আজও আছে। বিএনপি সমর্থিত ব্যবসায়ী ছিল, তাদের উপর স্টিম রোলার চালিয়েছিল। তো ওই জসিম সাহেবও তার বাইরে ছিল না। স্বাভাবিকভাবে সে যেহেতু বিত্তবান ছিল, তাদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা দাবি করত এবং তাকে তার যে কোনো মা যদি অসুস্থ থাকতো কিংবা পারিবারিক কোনো সমস্যা থাকতো, উনি আসতে চাইলে ওই সময় তারা বিভিন্ন চাঁদা দাবি করে তাকে দেশে ঢুকাতে চাইত, সেটা আমি শুনেছি। তো আমরা মনে করি যে বিশেষ করে তার বিভিন্ন অবদানও আছে এবং ওই এলাকার রাউজানের যারা নেতাকর্মী অসহায় অবস্থায় দিন যাপন করতো, আমি শুনেছি যে উনি তাদের পাশে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তবে আওয়ামী লীগের লোকজন ওনাকে যথেষ্ট হয়রানি করেছে, আওয়ামী লীগের যারা মন্ত্রী আছে তারাও হয়রানি করেছে ওনাকে, এটা আমি জানি। এবং তার মাধ্যমে তার কাছ থেকে বিভিন্নভাবে আর্থিকভাবে তারা তাকে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে তার কাছ থেকে টাকা আদায় করেছে। আলহাজ জসিমউদ্দিন সাহেব এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে, মানবতার সেবায় যে সমস্ত কর্মসূচি নিয়েছেন, সেগুলো আমি দাবি রাখতে পারবো বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এই ধরনের অকাতরে হাত মুক্ত হস্তে দান করেছেন। উনি সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রিয়ভাজন বলতে সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাকে ভালোবাসতেন, উনিও সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসতেন। এখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভালোবাসার বন্ধন হিসেবে উনি ওনার প্রতিষ্ঠানগুলো সালাউদ্দিন কাদের চৌধুরীতে উদ্বোধন করেছেন। যেহেতু সালাউদ্দিন কাদের চৌধুরী এই প্রতিষ্ঠানগুলো উদ্বোধন করেছেন এবং ওনার ব্যবসা বাণিজ্যগুলো সবগুলো প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে উনি আওয়ামী সরকারের পেশি সরকারের রোশান হলে পড়েছেন। এই জন্য আমাদের তৎকালীন এই যে বিনা বোর্ডের এমপি এই যে ABM ফজলা করিম চৌধুরী এবং রাঙ্গুনিয়া থেকে মন্ত্রী, এরা
বিভিন্নভাবে আমাদের প্রিয় ভাই, আমাদের বিশিষ্ট দানবীর জসিমউদ্দিন সাহেবকে ক্ষতিগ্রস্ত করেছেন। তাকে ব্যবসায়িকভাবে পর্যুদস্ত করেছেন, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছেন, রাঙ্গুনিয়ার ফার্ম বন্ধ করে দিয়েছেন, এই যে সিন্ডিকেটের ফার্ম বন্ধ করে দিয়েছেন এবং কর্নেলহাটের ফার্ম বন্ধ করে দিয়েছেন, তার ব্যবসা বাণিজ্য তালা মেরে দিয়েছেন, আলমাস শপিং সেন্টার বন্ধ করে দিয়েছেন। এবং আমরা যতদূর জানি ওই যে জলসাসে ওখানে ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ওনার আগ্রাবাদে যে ব্যবসা ছিল এবং ওনার জুবলি রোডে যে ব্যবসা ছিল, সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো ওনারা বন্ধ করে দিয়েছেন এবং ওনাকে একরকম জিম্মি করে ওনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অর্থনৈতিকভাবে দুর্যস্ত করে ওনাকে বিভিন্নভাবে হয়রানি করে দেশ থেকে বাধ্য করেছেন। এখানে জসিম সাহেব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত বিগত 16 বছর যাবৎ আওয়ামী দুঃশাসনের রোষানলে পড়ে। এই ফার্ম এবং ওনার যে ব্যবসা প্রতিষ্ঠানের সব ব্যবসা প্রতিষ্ঠানের যে ওনার যে বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ, ইভেনকি গ্যাস সংযোগ বারবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং জসিম সাহেব বিধিসম্মত সকল বিল পরিশোধ করা সত্ত্বেও, সরকারের সমস্ত রাজস্ব আদায় করা সত্ত্বেও, সরকারের যাবতীয় পাওনা দেওনা পরিশোধ করা সত্ত্বেও বিধিসম্মতভাবে বৈধ ব্যবসা ওনাকে করতে দেয় নাই। ওনার লাইন বন্ধ করে ওনাকে একরকম জিম্মি করে রাখা হয়েছে এবং উনি যেখানে যে মানবতার কল্যাণে যেখানে ইফতার বিলি করে, মানুষের খাদ্য সামগ্রী বিক্রি করে, তাদের সামগ্রী বিক্রি করে, এগুলো অনেকভাবে বাধা দেওয়া হয়েছে। শুধুমাত্র একমাত্র সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে জসিমউদ্দিন সাহেবের সুসম্পর্কের কারণে উনি বিগত 16 বছর যাবৎ অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন এবং বিভিন্নভাবে অপদস্থ হয়েছেন। প্রবাসী ব্যবসায়ী জসিমউদ্দিন 20 কোটি টাকা ব্যয়ে নিজের ইউনিয়ন নোয়াপাড়া কমলার দিঘি থেকে কোচোখাইন পর্যন্ত 3.5 কিলোমিটার ভাঙা সড়ক আরসিসি ঢালাই করে পুনর্নির্মাণ করে দিয়েছেন। পাশাপাশি আরও 3টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন গত 30 আগস্ট, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 30 কোটি টাকা। তবে কমলার দিঘির পাড় থেকে কচুখাইন গ্রামের মোড় পর্যন্ত 3.5 কিলোমিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণের পর তিনি ফের আলোচনায় আসেন। গত 27 জুন নির্মাণ কাজ শেষ হওয়া 3.5 কিলোমিটার সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও জসিমউদ্দিনের পরিবারের সদস্যরা। শুধু সড়ক উন্নয়নই নয়, 6000 শিক্ষার্থীদের জন্য চালু করেন শিক্ষাবৃত্তি প্রকল্প, যার সুফল পাচ্ছেন রাউজানের স্কুল, কলেজ ও মাদ্রাসার গরিব মেধাবী শিক্ষার্থীরা। ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব আলহাজ জসিমউদ্দিন সাহেব ইতিমধ্যে আলহামদুলিল্লাহ রাউজানের 6000-এরও বেশি শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করেছেন। অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদেরকেই বৃত্তি প্রদান করা হচ্ছে। বেসিক্যালি এটি একটি চলমান প্রক্রিয়া, এটি আজীবন চলতে থাকবে। সবার সার্বিক সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই বৃত্তি প্রকল্প কার্যক্রম জনাব জসিমউদ্দিন সাহেব এবং ওনার পরিবারবর্গ সবাই আজীবন চালিয়ে নিতে চান বলে এটা আশা প্রকাশ করেছেন। ইতিমধ্যে এই বৃত্তি প্রদানের জন্য বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের, যারা বৃত্তি পেয়েছেন সকল শিক্ষার্থীদের জন্য ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, যাদের জন্য আবার এটিএম কার্ডেরও সুব্যবস্থা রয়েছে। ওখানে ইসলামী ব্যাংকে এটিএম কার্ড দেওয়া হচ্ছে। তারা স্ব অ্যাকাউন্ট থেকে এই বৃত্তি প্রদানের যেই বৃত্তির টাকাটা জমা হচ্ছে স্ব অ্যাকাউন্ট থেকে তারা স্কুলের খরচগুলো, পড়ালেখার খরচগুলো চালিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। এভাবেই সুব্যবস্থাটা করা হয়েছে। পাশাপাশি আরও 4টি উপজেলা, হাটাজারি, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, এই 4টি উপজেলায়ও আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সেখানেও ষষ্ঠ থেকে অনার্স পর্যন্ত প্রায় 35,000-এরও বেশি আর্থিকভাবে অসচ্ছল, দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার সম্পূর্ণ খরচ আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশন বহন করবেন বলে আশা প্রকাশ করেছেন ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে এই প্রকল্পটি আমাদের শুরু হতে যাচ্ছে, আমরা শুরু করেছি জসিমউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন ফাউন্ডেশন এবং তাঁর বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা আলমাস ইউনুস ফাউন্ডেশন থেকে গত 25 বছর ধরে প্রতি বছর রমজানে 15,000 দুস্থ পরিবারকে 2 মাসের খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন। এছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী 2,500 পরিবারকে 2 মাসের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। 230টি অসহায় গৃহহীন পরিবারকে নতুন পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি। 3,600 পরিবারের মাঝে 3 বান করে ডিওটিন বিতরণ করেছেন। ফাউন্ডেশন থেকে জসিম সাহেব আমাদেরকে ঘর বানিয়ে দিয়েছে। আমার তো তৌফিক ছিল না, মানে আমরা 2 ভাইকে ঘর বেঁধে দিয়েছে আল্লাহ দিলে। এখন আমরা
ভালো আছি। আমরা মা বাবা বা বউ পোলা নিয়ে সুখী আছি। আগে আমাদের ঘর বৃষ্টি পড়তো, ঝড় পড়তো, কষ্ট ছিলাম। মনে হয় আমরা এই তফিকে তো 10-12 লাখ টাকা খরচ করে তো আমরা তো পারতাম না। জসিম সাহেব আসে আমাদেরকে ঘরটা বেঁধে দিয়েছে। এখন আল্লাহ দিনে আমরা মা বাপকে নিয়ে বউ পোলাকে নিয়ে আমরা সুখী আছি, ভালো আছি। ওর জন্য অসংখ্য ধন্যবাদ, ওর জন্য দোয়া করতেছি আমরা। আমাদেরকে ঘরটা বেঁধে দিচ্ছে আর আমরা সুখে আছি, আমাদেরকে আমরা দোয়া করতেছি। আমরা অনেক কষ্টে ছিলাম, ঘরটা ভাঙা ছিল, উনি আমাদেরকে সুন্দর করে ঘরটা বেঁধে দিচ্ছে আর সিএনজি দিচ্ছে এলাকায়। এলাকার শিক্ষার্থী ও যুব সমাজকে নামাজের প্রতি আগ্রহী করতে 360টি বাইসাইকেল দিয়েছেন। আমাদের সুবিধা হয়, আগে তো নামাজের বিনিময়ে সাইকেল, তাই তো 100 জন অসহায় সিএনজি চালিত অটোরিকশা চালককে সিএনজি অটোরিকশা কিনে দিয়েছেন। এদের লেখাপড়া তো নিয়ে সব কিছু ওই সিএনজির মানে ইয়া থেকে কি অনুদান থেকে চলতেছে। আমার চাষাচ্ছি অনেক টাকাওয়ালা আছে, কিন্তু মন তো নাই। মন থাকলে তো আমার চাষার মতো থাকলে আজকে তো গরিব মানুষ গরিব থাকতো না। এলাকার গরিব শতাধিক জনপ্রবীণকে ওমরা হজ ব্রত পালন করিয়েছেন জসিমউদ্দিন। প্রতিষ্ঠা করেন মসজিদ ও মাদ্রাসা। নিজ গ্রাম সাম্মা হালদার পাড়ায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন আরব মসজিদের আদলে মসজিদ, যেখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন 2000 মুসল্লি। জুমার পরে প্রত্যেক মুসল্লিকে দেয়া হয় দুপুরের খাবার। এত সুন্দর তো এটা বলার মতো তো কিছু নাই। তো আমি আমার মতো তো চিটাঙ্গের মধ্যে এরকম মসজিদ নাই। এই মসজিদটা বানাইছে আমাদের মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা শরীফ আছে মদিনা শরীফের সিস্টেমে। এখানে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো কোরআন শিক্ষাকে এখানে খুবই প্রাধান্য দেওয়া হয়। কোরআন শিক্ষার জন্য আমাদের মসজিদের মুতাওয়াল্লি যিনি জনাব আলহাজ জসিম সাহেব, তিনি অনেক টাকা ব্যয় করেছেন। অনেক ভালো ভালো দক্ষ হাফিজদের মাধ্যমে তারা বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আয়োজন করবেন 40 দিন পর্যন্ত। তাদের জন্য সাইকেল দেওয়ার এরকম একটি ঘোষণা দিয়েছেন। তিনি বহু লোককে কিন্তু মানে সাইকেল বিতরণ করেছেন। সাথে সাথে অনেক মুসল্লিদেরকে এমনই আছে যারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করলে তাদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হবে। এরকম মানে জনপ্রতি 15,000 বা আরও বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা তিনি করেছিলেন। মুমূর্ষু রোগীদের হাসপাতালে আনা নেওয়ার জন্য এই প্রবাসী করোনা সংকটকাল থেকে চালু করেছেন 24 ঘন্টার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। বিনা সুদে ঋণ দিতে চালু করেছেন কর্জে হাসানা নামে নতুন একটি প্রকল্প। এছাড়াও তিনি 100 কোটি টাকা ব্যয়ে একটি ইসলামিক রিসার্চ সেন্টার করার প্রকল্প হাতে নিয়েছেন।